Hi, good morning everybody and welcome to this channel. Make a strong foundation of the students. আজকে আমরা করছি ক্লাস 10 দশম শ্রেণীর জন্য মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নাম্বার 1 অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কোষে দেখি 1.5 যা তোমাদের বইয়ের পাতা অনুযায়ী 29 নাম্বার পেজ। তো 29 নাম্বার পেজ ক্লাস 10 এর জন্য দশম শ্রেণী গণিত অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কোষে দেখি 1.5 খুবই গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টারতে কিন্তু একখানা অঙ্ক মাধ্যমিকে সবসময় আসে আর খুবই সহজ, খুবই ইজি অঙ্ক, কিন্তু অঙ্কগুলো করতে পারলে খুবই সহজ লাগবে। তো আমরা অলরেডি সমীকরণের একটা সমীকরণ ax স্কোয়ার প্লাস bx প্লাস c দ্বিঘাত সমীকরণ হলে সি ধরা আছে সূত্র অনুযায়ী তার মানে কীভাবে তার বীজ বের করতে হবে জেনেছি। আর দুটো বীজ যদি আলফা ও বিটা দেওয়া থাকে তাহলে দুটো বীজের যোগফল আমরা জেনেছি, দুটো বীজের গুণফল আমরা শিখেছি, মানে আলফা প্লাস বিটা কি ইকুয়াল টু কী হবে আলফা। তাহলে দুটো বীজের যোগফল মানে আলফা প্লাস বিটা ইকুয়াল টু কি, আলফা ইন্টু বিটা ইকুয়াল টু কি আমরা শিখেছি। তবু যদি আমি একবার হিন্টস দিয়ে দিই তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু কি মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ, আবার আলফা ইন্টু বিটা ইকুয়াল টু ধ্রুবক পদ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ। এটা কিন্তু মাথায় রাখতে সবসময়, কারণ এগুলো কিন্তু সূত্র। এই বীজগণিতে যেটুকু সূত্র থাকে সব সূত্র মনে রাখতে হবে, তবেই কিন্তু অঙ্ক করা খুবই সহজ হয়ে যাবে। তাহলে তো এখানে বলছে যে একটা সমীকরণ দিয়ে দিয়েছে, তার দুটো বীজ দিয়ে দিয়েছে আলফা ও বিটা। তাহলে 5x স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 ইকুয়াল টু 0 হলে তাহলে এখানে তারপরে কতগুলো অঙ্ক দিয়েছে। তো এখানে এইটা সমীকরণ 5x স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 ইকুয়াল টু 0, তাহলে এই সমীকরণের a ইকুয়াল টু 5, b ইকুয়াল টু 2 আর c ইকুয়াল টু মাইনাস 3। আর দুটো বীজ দিয়ে দিয়েছে আলফা বিটা। তো এখান থেকে আমরা কিন্তু আলফার মান বিটার মান বের করতে পারি, সেখানে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার আমরা আরামসে বের করতে পারি, কিন্তু এগুলোকে আমরা একটু টেকনিক্যালিতে করব। টেকনিক্যালিতে যদি করি তাহলে এক নম্বরটা কী বলেছে, যে এক নম্বরটা এখানে বলেছে আমার আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। তাহলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার আমি সিম্পলি যদি আলফার মান যদি না জানি, বিটার মান যদি না জানি, তাহলে কী বের করবো না, আমি এটা যদি একটা সূত্র ফেলি আলফা প্লাস বিটার হোল স্কোয়ার মাইনাস 2 আলফা ইন্টু বিটা, হবে না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি স্কোয়ার মাইনাস 2 বি। তার মানে আমাকে আলফা প্লাস বিটার মান বের করতে হবে। তাহলে অতএব আলফা প্লাস বিটা ইকুয়াল টু কি, সমীকরণের বীজদ্বয়ের যোগফল, মানে কি আমি একটু আগে করলাম যে মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার এর সহগ ইকুয়াল টু মাইনাস, তো এমনি দিতে হবে এক্স এর সহগ মানে 5, এক্স স্কোয়ার সহগ মানে 2, তাহলে মাইনাস 5/2। আরেকটা আলফা ইন্টু বিটা ইকুয়াল টু কি, আমরা জানি যে ধ্রুবক পদ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার এর সহগ ইকুয়াল টু ধ্রুবক পদ মানে কি মাইনাস 3 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার সহগ মানে 2। তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস 5/2, আলফা ইন্টু বিটা ইকুয়াল টু মাইনাস 3/2। বুঝে গেলাম কীভাবে করলাম। যেমনভাবে আমি লিখছি তোমাদেরকে পরীক্ষাতে এইভাবেই করতে হবে কিন্তু, যে এ ইকুয়াল টু বি, এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি ইকুয়াল টু সো অন সো। এবার বলতে হবে যেহেতু এখানে আলফা বিটা আমি কেন লিখছি, যেহেতু এই সমীকরণের দুটি বীজ আলফা ও বিটা, অতএব আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস এক্স এর সহগ বা এক্স স্কোয়ারের সহগ সমান এইটা। এবার মান বসেছি আমি, তারপরে আবার আলফা ইন্টু বিটা ইকুয়াল টু ধ্রুবক পদ বাই এক্স স্কোয়ারের সহগ, এখানে মান বসেছি। এইবার আমি এই অঙ্কে চলে আসবো, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মানে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা। এবার আলফা প্লাস বিটা কি অলরেডি আমরা বের করেছি, আলফা মাইনাস 5/2 মাইনাস 5/2 হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু আলফা ইন্টু বিটা মানে মাইনাস 3/2 ইকুয়াল টু মাইনাস মানে প্লাস 25/4 মাইনাস মানে প্লাস 3 দুগুণে 6/2। যদি এটা আমরা যোগ করি কি হবে না 4 25 প্লাস 2 দুগুণে 4 6 দুগুণে 12 ইকুয়াল টু 37/4। এটাই কিন্তু অ্যান্সার 37/4। তো এভাবেই কিন্তু আমাকে বের করতে হবে। ও সরি, এটা হচ্ছে 2/5, এক্সের সহগ, এক্স মানে 2, তো 2, এটা 2/5, সরি, এটা 2/5। তাহলে এটা 2/5 যদি হয়, এটা ভুলে গেল, 2/5 যদি হয় 4/25 প্লাস 3 দুগুণে 6, তাই না, 3 দুগুণে 6/5, এটা 5 হবে 6/5।
ইজিক্যাল টু 25, তাহলে 4 প্লাস 30 ইজিক্যাল টু 34/25, এইটা গেল অ্যান্সার 34/25। এরপরে এটা 1 নম্বর। 2 নম্বরটা কি বলছে না আলফা কিউব প্লাস বিটা কিউব, এ কিউব প্লাস বি কিউব সূত্র কি? আমার কিন্তু এখানে আলফা প্লাস বিটা আলফা মাইনাস বিটা আমি এখানে সূত্র পাবো, মানে এখানে কিন্তু আমাকে এমন সূত্র লাগাতে হবে যাতে আমি এই দুটো সূত্র ধরে করতে মানে এই দুটো জিনিস পাই। তাহলে এ কিউব প্লাস বি কিউব সূত্র এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এটা একটা সূত্র, আমি কিন্তু এটা নিজে থেকে লিখছি না, মন থেকে। তাহলে এবারে আমি আলফা প্লাস বিটা মানে যদি বের করি তাহলে -2/5 তার হোল কিউব মাইনাস 3 ইন্টু -3/5 ইন্টু -2/5 ইজিক্যাল টু, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস 4 দুগুণে 8, 8/125, এ দেখো মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এটাও মাইনাস, তাহলে কত হবে না উপরে 3 3 9, 9 দুগুণে 18/25 ইজিক্যাল টু, তাহলে এটা গেল 125, তাহলে -8 মাইনাস 5 পয়সা 125, 5 5 18 ইজিক্যাল টু -98/125, এটাই কিন্তু অ্যান্সার। যদি একটা সিম্পল যদি এই অঙ্কটা শুধু করতে দেওয়া থাকে তাহলেও কিন্তু আমাকে এই আলফা প্লাস বিটা আর আলফা ইন্টু বিটা আমাকে আগে থেকে বের করতে হবে, তারপরে আমি এটা করতে পারি। আবার 3 নম্বর যেটা বলছে কি বলছে না 1/α প্লাস 1/β, 1/α প্লাস 1/β, সিম্পল আমি এটা যোগ করবো। যদি সিম্পল যোগ করি তাহলে কী হবে না আলফা ইন্টু বিটা আর বিটা প্লাস আলফা, আবার মান বসাবো আমি। আলফা প্লাস বিটা মান কি -2/5 ডিভাইডেড বাই আলফা ইন্টু বিটা মানে -3/5 ইজিক্যাল টু -2/5 ইন্টু উল্টি গেলে -5/3, মাইনাসে মাইনাসে কেটে গেল 5 কেটে গেল ইজিক্যাল টু 2/3, তাহলে এইটা গেল অ্যান্সার। সিম্পল অঙ্ক কিন্তু অঙ্কগুলো একটু বুঝতে হবে আর বুঝে করতে হবে। 4 নম্বরটা অঙ্ক বলছে আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফা ইজিক্যাল টু, আমি সিম্পল যোগ করছি আলফা ইন্টু বিটা হয়ে যাবে, তাহলে আলফা কিউব প্লাস বিটা কিউব ইজিক্যাল টু, অলরেডি আমরা কিন্তু আলফা কিউব প্লাস বিটা কিউবের মান বের করছি, কিন্তু আমরা এখানে এই মানটা বসাবো না, তাহলে এইটা আমরা ওই সূত্র ধরে করা অ্যাকচুয়ালি। তাহলে আলফা প্লাস বিটা হোল কিউব -3 ইন্টু আলফা ইন্টু বিটা প্লাস আলফা প্লাস বিটা, এটা এ প্লাস হোল কিউব সূত্র পেয়েছি, এবারে আলফা ইন্টু বিটা ইজিক্যাল টু, এবারে যেমন সূত্র আছে আলফা প্লাস বিটা হোল কিউব -2/5 এর কিউব -3 ইন্টু -3/5 ইন্টু -2/5 ডিভাইডেড বাই আলফা বিটা মানে আলফা ইন্টু বিটা মানে -3/5 ইজিক্যাল টু, আমি সিম্পলি যদি সলভ করি তাহলে -8/125, আবার একইভাবে -18/125 ডিভাইডেড বাই -3/5, আমি এটাকে কিছু করবো না, সিম্পল আগে লবটাকে করবো -3/5, তাহলে এটাকে আমি যদি সিম্পল ভাবে করি -98/125, এইবার আমি এটা উল্টাবো ইজিক্যাল টু -98/125 ইন্টু -5/3, তাহলে মাইনাস হচ্ছে প্লাস 5 5 125, তাহলে মাইনাস কত 98/3 75 মাইনাসের প্লাস, এটাই গেল অ্যান্সার। তাহলে প্লাস 98/75। তো তোমরা দেখতে পেলে, তোমরা বুঝতে পারলে আমি অঙ্কগুলো কীভাবে করলাম। এইভাবে কিন্তু সবাইকে সবগুলো কিন্তু করতে হবে, একবার আলফার মান একবার বিটার মান বের করতে হবে, তারপরে আলফা প্লাস বিটা বা আলফা মাইনাস বিটা এইভাবে বের করতে হবে, কিন্তু এগুলো এইরকম করেই কিন্তু অঙ্কগুলো করতে হয়। তাহলে এরপর আমরা চলে যাবো কোশ্চেন নাম্বার 9। তো কোশ্চেন নাম্বার 9 বলছে x² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণটির একটি বীজ অপরটির দ্বিগুণ হলে দেখায় যে এটা। বাহ, ভেরি গুড। এখানে বলছে একটি বীজ অপরটির দ্বিগুণ, তাহলে আমি এখানে কি লিখবো না মনে করি একটি বীজ ইকুয়াল টু আলফা, অপর বীজটি প্রথম বীজের দ্বিগুণ, অতএব অপর বীজটি ইকুয়াল টু 2 আলফা, তাহলে আলফা ইন্টু 2 আলফা হয়ে গেল।
এইবার আমার যেমন সূত্র আছে কি না এ ইজগাল টু এ, বি ইজগাল টু বি, সি ইজগাল টু সি আছে। তো এখানে আলফা ইন্টু বিটা আমরা জানি, এখানে লিখতে হবে আমরা জানি। তাহলে এখানে কি করব না আমি দুটোকে সিম্পলভাবে আমরা কী করবো না দুটোকে যোগ বা বিয়োগ বা গুণ বা ভাগ যে কোনো একটা করতে হবে। কী করলে আমার অঙ্কটা মিলবে না আমি দুটোকে আমরা জানি দুটি বীজের যোগফল আলফা প্লাস টু আলফা ইজুগাল টু কি আলফা প্লাস টু আলফা মাইনাস এক্সের সহগ বি বাই এ, আবার আলফা ইন্টু টু আলফা ইজুগাল টু কি প্লাস সি বাই এ। এইবারে দেখো মজার জিনিস তো এখানেই যে টু আলফা স্কোয়ার তার মানে টু আলফা স্কোয়ার ইজিক্যাল টু সি বাই এ, বা আলফা স্কোয়ার ইজিক্যাল টু সি বাই এ নিচে হবে টু। এইখানে কি না ইজিক্যাল বা থ্রি আলফা ইজিক্যাল টু মাইনাস বি বাই এ, বা আলফা ইজিক্যাল টু মাইনাস বি বাই নিচে থ্রি এ। এইবারে এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। এবার দেখো 2 নম্বর সমীকরণে আলফার মান বসিয়ে পাই, 2 নম্বর সমীকরণে আলফা এর মান বসিয়ে পাই। 2 নম্বর সমীকরণ কি না আলফা স্কোয়ার ইজুয়াল টু এইটা, তাহলে আলফা স্কোয়ার ইজুয়াল টু সি বাই টু এ, আলফা স্কোয়ার মানে এটা মাইনাস বি বাই থ্রি এ তার হোল স্কোয়ার ইজুয়াল টু সি বাই টু এ, বা প্লাস মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে বি স্কোয়ার বাই 9 স্কোয়ার ইজুয়াল টু সি বাই টু এ। তাহলে এইখানে স্কোয়ার থেকে কেটে যাবে, বা এখানে যদি চলে আসে কি হবে না বি স্কোয়ার বাই 9 ইজুয়াল টু সি বাই টু, বা 9 কী বের করতে বলছিল 9a, তাহলে 2b স্কোয়ার ইজুয়াল টু 9ac। দেখতে পেলাম কীভাবে বের করলাম 2b স্কোয়ার ইজুয়াল টু 9ac। প্রুভ আমাকে এটাই বের করতে বলছে যে প্রমাণ করো যে দেখাও যে 2b স্কোয়ার ইজুয়াল টু 9ac। তাহলে আমার প্রমাণ হয়ে গেল দুটো আলফা শুধু দুটো বীজকে আমরা যোগ আর গুণ করে কিন্তু অঙ্কগুলো করেছি। তাহলে অঙ্ক বুঝতে হবে, কিন্তু অঙ্ক এমনি দেখে গেলে কিছু লাভ নেই, অঙ্ক বুঝতে হবে যে কীভাবে আমি করছি বা কীভাবে করতে হয়। অঙ্কগুলো কিন্তু খুবই সহজ আর খুবই সহজভাবেই করা হয়, মাধ্যমিকের জন্য খুব কঠিন অঙ্ক কিন্তু থাকে না। তাহলে এইবারে চলে যাই আমরা 10 নম্বর কোশ্চেন। সেখানে বলছে যে সমীকরণের বীজগুলি পি স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 1 ইজুয়াল টু 0 সমীকরণের বীজগুলির অন্যরক বা সেই সমীকরণটি গঠন করো। খুবই কিন্তু একদম ইন্টারেস্টিং অঙ্ক, এই অঙ্ক কিন্তু মাধ্যমিক পরীক্ষার সময় আসে। লেখার কি বলছে না যে সমীকরণের বীজগুলি এই সমীকরণের বীজগুলির অননক। তাহলে এই সমীকরণের বীজগুলি কি, তাহলে মনে করি পি এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 1 ইকুয়াল 0 সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা। তাহলে আলফা বিটা, তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু কি না এক্স স্কোয়ারের সহগ বাই মাইনাস এক্সের সহগ বাই এক্স স্কোয়ারের সহগ ইকুয়াল টু -1। পি স্কোয়ার এক্স শুধু এক্স স্কোয়ার, সিম্পল এক্স স্কোয়ার, তাহলে সিম্পল যদি এক্স স্কোয়ার তাহলে 1 ইকুয়াল টু মাইনাস পি, আবার আলফা ইন্টু বিটা মানে ধ্রুবক পদ বাই এক্স স্কোয়ারের সহগ 1 ইকুয়াল টু 1। তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস পি আর আলফা ইন্টু বিটা ইকুয়াল টু 1। এইবার দেখো এখানে কি বলছে না যে সমীকরণের বীজগুলি এই সমীকরণের বীজদ্বয়ের অননক, অতএব এই সমীকরণের বীজদ্বয়ের অননক বীজগুলি হলো, আমাকে যেহেতু সমীকরণ বের করতে বলছে তার মানে আমার কারণের বীজগুলি কী হবে, তাহলে একটা হচ্ছে আলফা একটা বিটা, তার মানে 1 বাই আলফা ও 1 বাই বিটা। এইবার আমি কী করবো এইগুলোকে যোগ করবো 1 বাই আলফা প্লাস আমাকে তো সমীকরণের বীজের মানে সমীকরণ দুটোই কী বলে একটা সমীকরণ বের করতে হলে আগে তো বীজগুলি যোগফল বীজগুলি গুণফল চাই, আমি এটা বের করবো আলফা প্লাস বিটা ইকুয়াল টু কি না আলফা ইন্টু বিটা ডিভাইডেড বাই বিটা প্লাস আলফা। তার মানে আলফা প্লাস বিটা বাই আলফা ইন্টু বিটা, আলফা প্লাস বিটা ইকুয়াল টু কি 1, সরি
আলফা প্লাস বিটা মাইনাস পি ডিভাইডেড বাই আলফা ইজ 1, তাহলে ইজ ইকুয়াল টু মাইনাস পি। এখানে লিখতে হবে যেহেতু আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু মাইনাস পি, আলফা ইন্টু বিটা ইজ ইকুয়াল টু 1। আমি এটা কিন্তু আগে পেয়েছিলাম, তাহলে এখানেও আমি কী পেয়েছি না এই দুটো বীজের যোগফল ইজ ইকুয়াল টু মাইনাস পি। আবার কী করবো না 1 বাই আলফা ইন্টু 1 বাই বিটা ইজ ইকুয়াল টু 1 বাই আলফা বিটা ইজ ইকুয়াল টু 1 বাই 1 ইজ ইকুয়াল টু 1। তাহলে এইখানে আমরা সমীকরণের বীজদ্বয় পেয়েছি, এইখানে সমীকরণের গুণফল বীজদ্বয়ের গুণফল পেয়েছি। অতএব নতুন সমীকরণটি হলো ইজ ইকুয়াল টু, আমরা কী করি সমীকরণ কী করতে হয় না এক্স স্কোয়ার মাইনাস সমীকরণের যোগফল 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা ইন্টু এক্স প্লাস 1 বাই আলফা ইন্টু 1 বাই বিটা ইজ ইকুয়াল টু 0, বা এক্স স্কোয়ার মাইনাস 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা কী পেয়েছি 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা মাইনাস পি এক্স প্লাস 1 বাই আলফা ইন্টু 1 বাই বিটা কী পেয়েছি 1 ইজ ইকুয়াল টু 0, বা এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে প্লাস পি এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এইটা এখানে নতুন সমীকরণ। আগের সমীকরণটা কী ছিল না এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, আর এখানেও কিন্তু পেয়েছি এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট মাধ্যমিক পরীক্ষার জন্য 2021 মাধ্যমিক পরীক্ষা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এর পরের যে অঙ্কটা করছি সেটা আরও ইম্পর্টেন্ট। এইটা কিন্তু পরীক্ষার সময় পড়েছিল। বলছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 সমীকরণটির বীজগুলির বর্গ যে সমীকরণ বাবা সেই সমীকরণটা বের করতে বলছে। তাহলে আমি কী লিখব না এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 সমীকরণটির বীজদ্বয় আলফা বিটা, আমি এখানে লিখছি ধরি, এখানে মনে করছি আলফা আর বিটা। অতএব আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু কি মাইনাস 1 বাই 1, এখানে এক্সের সহগ বা এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু -1। আবার আলফা ইন্টু বিটা ইজ ইকুয়াল টু কি না 1 বাই 1 ইজ ইকুয়াল টু 1। বুঝে গেল? কারণ আলফা প্লাস বিটা মানে মাইনাস এক্সের সহগ মানে 1 -1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ প্লাস 1 ইজ ইকুয়াল টু -1। আবার এটা পেয়েছি আলফা ইন্টু বিটা আমরা পেয়েছি একটা। এবার কী বলছে কোনো সমীকরণ এই সমীকরণের বীজের বর্গ যদি নতুন সমীকরণটির বীজদ্বয় উক্ত মানে যেটা দেওয়া আছে উক্ত সমীকরণের, এখানে বলে দিয়েছে বীজগুলির বর্গ, বীজদ্বয়ের বর্গ হয়, তবে নতুন সমীকরণের বীজগুলি হবে নতুন সমীকরণের বীজগুলি হবে। তাহলে কী হবে না একটা আলফা স্কোয়ার হবে একটা বিটা স্কোয়ার হবে, কেন বর্গ তো আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারটা হবে। অতএব এবার আমরা কী করবো না আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার বের করবো ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার মানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু আলফা ইন্টু বিটা ইজ ইকুয়াল টু আলফা প্লাস বিটা মানে পেয়েছি আমরা -1 হোল স্কোয়ার -2 ইন্টু 1, তাহলে 1 - 2 ইজ ইকুয়াল টু -1, কেন 1 - 2 আবার আলফা স্কোয়ার ইন্টু বিটা স্কোয়ার ইজ ইকুয়াল টু কি আলফা বিটা তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 এর স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। তাহলে আমরা পেয়ে গেছি আলফা স্কোয়ার বিটা স্কোয়ার মান পেয়ে গেছি, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের মান পেয়েছি, আলফা স্কোয়ার ইন্টু বিটা স্কোয়ারের মান পেয়েছি। এবার কী লিখব না অতএব নতুন সমীকরণটি হলো কি না এক্স স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইন্টু এক্স প্লাস আলফা স্কোয়ার ইন্টু বিটা স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, বা এক্স স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মানে -1 এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, বা এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে প্লাস এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। বুঝে গেল? এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, এটা হচ্ছে অ্যান্সার।
তাহলে যে নতুন সমীকরণটা হবে সেটা এইটা হবে, মানে আগে যা সমীকরণ ছিল তার বীজগুলি বর্গ, এই সমীকরণের বর্গ হচ্ছে এইটা এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট মাধ্যমিক পরীক্ষার জন্য, কারণ অলরেডি এই অঙ্কটা 2018 না হলে 2019-এ কিন্তু মাধ্যমিকে এসেছে। তাহলে এরপর চলে যাবো নেক্সট কোশ্চেন নাম্বার 12 MCQ। তো MCQ বলছে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 2 ইকুয়াল 0 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি। আমরা এর আগে কি বের করেছি সমীকরণ, একটা আলফা একটা বিটা হলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু কি মাইনাস এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ার মানে এক্স এর সহগ মাইনাস 6 ডিভাইডেড বাই এক্স এর সহগ 1 ইকুয়াল টু মাইনাস 6। তাহলে এটা গেল মাইনাস 6 না মাইনাস 6, তাহলে প্লাস 6। কেন? অলরেডি এখানে একটা মাইনাস আছে, আবার এখানেও বি এর মান মাইনাস আছে, মানে এক্স এর সহগ মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে প্লাস প্লাস 6। তারপরে বলছে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস কে ইকুয়াল 0 সমীকরণের বীজদ্বয়ের গুণফল -2 হলে একটা সমীকরণ মান করছে আলফা, এটা হচ্ছে বিটা, তাহলে সমীকরণ বীজদ্বয়ের গুণফল আলফা ইন্টু বিটা ইকুয়াল কি সি বাই এ, সি মানে ধ্রুবক পদ ডিভাইডেড বাই 1, কেন এখানে কে আর এক্স স্কোয়ার সহগ 1, অতএব কে বাই ওয়াই ইকুয়াল টু -2। এখানে দিয়েই দিয়েছে গুণফলের মান ওয়াই, যেহেতু আলফা বিটার মান 1 ইকুয়াল টু কে সমান -2, তাহলে কে এর মান -2। বুঝে গেলাম কীভাবে হচ্ছে, এইভাবে কিন্তু অঙ্কগুলো করতে পারি, যেহেতু এগুলো MCQ পরীক্ষাতে শুধু টিক মারতে হবে, আমি কিন্তু প্রশ্নে এগুলো করতে পারি, তার সেখান থেকে আমরা টিক মারতে পারি। বলছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0, এ নট ইকুয়াল টু 0 হলে সমীকরণের বীজদ্বয় বাস্তব ও অসমান। আমরা আগে ভালো করে মনে রাখতে হবে, কিন্তু বাস্তব আর অসমান হলে বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0, বড় হবে 0 থেকে, সমান হলে বাস্তব অসমান সমান, আর লেস দেন হলে কোনো বীজই নেই, আর কোনো ঋণ এখানে তো হবে না, যে কোনো একটা বীজের মান পাবেই। এবার বলছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস ইকুয়াল 0 বীজদ্বয় সমান, সমান মানে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0, তাহলে বি স্কোয়ার সমান 4ac, এখানে প্রত্যেকটা জায়গায় সি চাইছে, সি, তাহলে সি ইকুয়াল টু কি বি স্কোয়ার বাই 4a, তাহলে কোনটা প্লাস, হ্যাঁ মাইনাস না কিন্তু, বি স্কোয়ার বাই 4a, এইটা বি স্কোয়ার বাই 4a, বাকিগুলো তো নেই কিছু, তাহলে এইটাই অ্যান্সার। পাঁচটা বলছে 3x স্কোয়ার প্লাস 8x প্লাস 2 ইকুয়াল টু 0 সমীকরণে বীজদ্বয় আলফা বিটা বলে 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা। তাহলে আমি এইটা বের করি, 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা ইকুয়াল টু কি না আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই আলফা বিটা। তাহলে এখানে আবার এই সমীকরণে বীজদ্বয় বলছে আলফা বিটা, মানে আলফা প্লাস বিটা ইকুয়াল টু কি মাইনাস এক্স স্কোয়ারের সহগ, এক্স এর সহগ বাই এক্স স্কোয়ারের সহগ আলফা ইন্টু বিটা, তাহলে 2/3। আমি সিম্পল এখানে মান বসে দেবো, তাহলে -8/3 ডিভাইডেড বাই 2/3 ইকুয়াল টু -8/3 ইন্টু 3/2 কেটে যাবে -4, তাহলে -4, যেটা সি সেটা হচ্ছে -4। এবার সত্য মিথ্যা বলছে এক্স স্কোয়ার প্লাস 6 প্লাস 1 সমীকরণে বীজদ্বয় বাস্তব। সিম্পল জিনিস, বাস্তব বা সমান হলে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হবে, তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0, এটা আমি প্রমাণ করলেই হবে। তাহলে বি স্কোয়ার মানে কত 1 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1 ইন্টু 1, তাহলে ইকুয়াল টু 1 মাইনাস 4 ইকুয়াল টু -3, এখানে তো 0 হচ্ছে না, তাহলে এটা ফলস। আবার বলছে যে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 2 সমীকরণের বীজদ্বয় বাস্তব নয়। বেশ, তো যদি বাস্তব না তাহলে আমি শুধু বি স্কোয়ার মাইনাস 4ac কে ক্যালকুলেশন করবো, তাহলে নির্ভরটা কি না বি স্কোয়ার মানে এটা, তাহলে 1 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1 ইন্টু 2 ইকুয়াল টু 1 মাইনাস 4 দুগুণে 8 ইকুয়াল টু -7, তাহলে এটা তো বাস্তব নয়, কারণ এটা যদি বি স্কোয়ার মাইনাস 4ac যদি 0 -7 মানে তার মানে বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0, তাহলে বাস্তব নয়, এটা সত্য। এবার শূন্যস্থান পূরণ বলছে 7x স্কোয়ার মাইনাস 12x প্লাস 18 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি ও গুণফলের অনুপাত। সিম্পল জিনিস, বীজদ্বয় একটা আলফা বিটা যদি হয় তাহলে আলফা প্লাস বিটা ইজ টু আলফা ইন্টু বিটা, তাহলে আলফা প্লাস বিটা মানে কি না মাইনাস বি বাই এ ইজ টু 18/a, তাহলে 7 কেটে যাবে, -12 ইকুয়াল টু 18 বা 6 দেওয়ালে -2 ইজ টু 3, তো এটাই হয়ে গেল -2 ইজ টু 3।
না বুঝলে না, এটাই কিন্তু অঙ্ক উত্তর বা এটাই চেয়েছে। এরপর চলবে নেক্সট অঙ্ক। তাহলে এটা কী হলো, যেহেতু মাইনাস বি, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, এটা প্লাস 12/7 ইজ টু 18/7, তাহলে 12 মাইনাস 2:3, এটা গেল অ্যান্সার। তাহলে এর থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। এর পরে অঙ্কগুলো আমরা পরের ভিডিওতে নিশ্চিত পাবো, শূন্যস্থান পূরণ করা বা এরপরে যে এসে টাইপের কোশ্চেন, সংক্ষিপ্ত টাইপের কোশ্চেন আছে আমরা সেগুলো পাবো। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আর যারা অঙ্কগুলো করতে পারছে, বুঝতে পারছে, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর পাঁচ টাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবে, আর একটা একটা লাইক ও একটা শেয়ার করতে কিন্তু যেন ভুলা হয়। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।